কনফিডেন্ট হচ্ছিল ভাই। অনেকে চায় না যে আমি নেক্সট টাইমে খেলি, বা অনেকে চায় না যে আমি আবার কামব্যাক করি, অনেকে চায় না যে আমি ভালো খেলি, বিপিএল এর দল পায়। বিপিএল দল না পাই বা বিমেলি না পাই বা কোথাও না খেলি। বাট একটা কথা কি ভাই, আপনার রিজিক আল্লাহর কাছে। ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে উইথ মি দ্য ওয়ান এন্ড অনলি দ্য সুইট ফিটার অ্যান্ড দ্য সুইট টাইমার অফ দ্য বলস সাব্বির রহমান রুম্মান। চ্যানেলের মধ্যে একটা কেমন যেন ক্রেজিনেস কাজ করে না? আমাদের সময়ের এবং আপনাদের সময়ের এই মুহূর্তে যারা বিপিএল দেখছেন, আমার কাছে মনে হয় সবচেয়ে মোহনীয় ব্যাটিংটা করছেন সাব্বির। সাব্বির, হোয়াট ইজ দ্য সিক্রেট? লাস্ট বিপিএল এ ছিলেন না, প্রথম 3 ম্যাচে ছিলেন না, প্রথম ম্যাচে ভালো করতে পারেন নাই, তারপর থেকে সবাই যেন খেলা দেখতেই নামে আপনার ব্যাটিংটা দেখার জন্য। নাথিং স্পেশাল। আসলে আমি যেভাবে জীবনযাপন করি, যেভাবে চলাফেরা করি, লাইক প্র্যাকটিস করতাম আগে, এখনো করি, একটু প্র্যাকটিস টাইমটা বাড়িয়ে দিয়েছি। দ্য সেম টাইম আমার কিছু বাইরে লেগে সুযোগ হচ্ছে খেলার জন্য, ওইটা বলতে আমার খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে আমার কাছে। এবং যেভাবে প্র্যাকটিস করছে আসছে আমি 2-2.5 মাস এটাকে বেস করে এটা কাজে দিচ্ছে আমার এখানে। সাব্বির, হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ যে আপনি লাস্ট বিপিএল এ ছিলেন না, এবারের বিপিএল এও শুরুটা আসলে আপনি 11 এর সুযোগ পাচ্ছিলেন না, সেখান থেকে 33 বলে 82, 9টা 6, 3টা 4, স্ট্রাইক রেট 250 অ্যারাউন্ড। হাউ ইউ মেড ইট পসিবল? আলহামদুলিল্লাহ, বাট এট দ্য সেম টাইম ভাই খুবই কষ্টদায়ক একটা বিষয়। আসলে এটা আমার হাতে নাই, কে পিক করবে বা কখন পিক করবে এটা আমার হাতে আসলে নাই। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, হার্ড ওয়ার্ক করা, আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় খেলবো। বাট তবে আমি খুব হতাশ ছিলাম লাস্ট ইয়ার যে কেউ একটা পিক করলো না, যে ন্যাশনাল প্লেয়ার, আমার একটা ভালো রেকর্ড বিপিএল এ, এত মানুষ চিনে, এত ভালোবাসে সবাই, বাট নো ওয়ান পিক মি। আসলে আমার কাছে মনে হয় বিপিএল টা খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। হয়তো বা যদি আমি 4-8টা কারোর সাথে বসতে পারতাম বা কারোর সাথে ডিনার করতে পারতাম বা কোথাও যেতে পারতাম ঘুরতে, হয়তো পিক করতে পারতো। হয়তো বা এটা আমার দ্বারা সম্ভব হয় নাই বা করতে পারি নাই, হয়তো বা এটা আমার কাছে মনে হয়েছে ফিল অ্যাজ এ একটা ট্যালেন্টেড প্লেয়ার বিপিএল এ মিস করবে। যাই হোক, এটা হয়ে গেছে, যেটা করার কিছু নাই। চায়ের আড্ডাটা কি আসলে পিক হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সামটাইমস? আমার কাছে তাই মনে হয়েছে লাস্টে, যে আসলে কারোর সাথে যদি একটু ঘুরতে পারতাম বা কারোর সাথে ফোনে কথা বলতে পারতাম, ভাই কেমন আছেন, কি খবর, খোঁজ খবর রাখতে পারতাম, তাহলে হয়তো পিক করতে পারতাম। বাট এটা আমার হাতে ছিল না আর কি। এইবার আপনি লাকি এনাফ কিনা, কারণ সাকিব খানের দল, সাকিব খান কারোর সাথে চায়ের আড্ডা দেওয়ার মতো লোক না, অন্তত আমার কাছে মনে হয়েছে, বা সেরকম ওই ক্রিকেটীয় সার্কামস্টেন্সের বাইরের মানুষ। এবং আমি যতটুকু শুনেছি সাকিব খানই আপনাকে চুজ করেছে, তার একটাই পছন্দ ছিল পুরো দলের মধ্যে, সেটা হচ্ছে আপনি। এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে পুরোপুরি আল্লাহ আপনার দিকে তাকাইছে, যে এমন একজন আপনাকে পিক করেছে চায়ের আড্ডা তার সাথে দেওয়ার দরকার নেই? না, আসলে এই বিষয়টা খুব ফানি, বাট আমার কাছে মনে হয় যে আমার কিছুদিন আগে আমার বেবি হয়েছে, যেহেতু সুবহানের আকারে আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দিয়েছেন, এবং আমি কষ্ট করেছি, আল্লাহ তাআলা দেখেছেন। এবং এট দ্য সেম টাইম নতুন টিম, হয়তো নতুন কিছু প্লেয়ারের খোঁজ ছিল, আমি হয়তো বা ওনারা দেখেছে, আমার প্র্যাকটিস দেখেছি, যেটা আমি পোস্ট করছিলাম, ওরা খুবই আগ্রহ ছিল এবং তারা পিক করছে। খুবই ধন্যবাদ সাকিব খানকে এবং টিম ম্যানেজমেন্টকে। আচ্ছা সাবির, দেখেন, মানে সাকিব খান আপনাকে পিক করলো, ওই দলের তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার আপনি, কিন্তু আপনি প্রথম 3টা ম্যাচে সুযোগ পেলেন না, আপনি নাকি ডিসিপ্লিন হয়ে গেছে। মানে আমি আসলে জানতে চাই এই ব্যাপারগুলো আপনার বলেন না তো? দিন শেষে যে যাকে যেভাবে ট্যাগ করে সেটাই দোষ হয়ে যায়। এখন যদি কেউ বলে যে সাব্বির খারাপ লোক, সবাই বিশ্বাস করে খারাপ লোক। আর যদি বলে সাব্বির হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে, সবাই বিশ্বাস করবে সেটা। রিয়েল ঘটনাটা আমি জানতে চাই। না, টু বি অনেস্ট, রিয়েল ঘটনা হচ্ছে আমি 31st আমার ওয়াইফ 2 দিন আগে ওয়াশরুমে পড়ে গেছিল, ফ্যামিলি ওর অ্যাঙ্গেল টুইস্ট হয়ে গেছিল। আচ্ছা, তো এটা ম্যানেজার জানে, বাট আমি সেদিনকে রাতে হঠাৎ করে ও ফোন করার কারণে আমি খুব ঘাবড়ে যাই, আমি চলে গেছি কিনতে। নতুন বেবি। হ্যাঁ, ওরও বয়স 8 মাস। তো আমার কাছে খুবই খারাপ লাগছে এবং আমার বাসা তো কেউ ছিল না, সে কারণে চলে গেছি। বাট কাউকে বলি নাই। আর যেহেতু ম্যাচের আগের দিন প্র্যাকটিস সম্ভবত কেউ করে নাই, কেউ করেও না, আমিও অপশনাল প্র্যাকটিস জিজ্ঞেস করছিলাম যে আসলে প্র্যাকটিস আছে কিনা। তো উনি বলছে আসতে পারো, না আসলে আসতে পারো। বাট এট দ্য সেম টাইম ভাই, আমি নিজে রাজশাহীতে প্র্যাকটিস করছি 2-2.5 মাস, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। প্র্যাকটিস কামায়ের দল ছিল আমিও না, এটা সবাই জানে। আমি কতটুকু প্র্যাকটিস করি না করি সেটা ভালো জানে। বাট আমার কাছে মনে হয় যে উনি একটা অভিভাবক আমাদের টিমের, আমার বাবার বয়সী অভিভাবকই বলতে পারেন। আমি আমার ফ্যামিলি যদি মেয়েটাকে যদি আমি আরেকজনকে পুশ করি বলি, এটা খুবই হতাশাজনক। আমি খুবই দুঃখিত এবং আমি ওনাকে সরিও বলছি যে আসলে শুনুন ভাই, বিষয়টা আমি বুঝতে পারি নাই, আমি মিস হয়ে গেছে,
আপনি কিছু মনে করেন না, নেক্সট টাইম কখনো হবে না, আর কখনো হয়ও না, সারা প্র্যাকটিসই করি আমি, আমার তো কাজ খেলাই। তো উনি বলছে ইটস ওকে, নো প্রবলেম। বাট উনি যে মিডিয়াতে এটা বলে দিবে, আমিও শখ, টিমের সিও শখ, সবাই শখ, ফ্যামিলি শখ, সবাই। সবাই শখ। আপনার কথা হয়েছে সুজন ভাইয়ের সাথে? হ্যাঁ, সুজন ভাইয়ের সাথে কথা হয়েছে, এরপরে কোনো কথা হয় না আমার সাথে, আর কোনো কথা বলা মানে আপনি যে খেলছেন পরের ম্যাচ গুলো, কথা হয় না কোনো? হ্যাঁ, বলছে তুমি খেলতেছো, ফার্স্ট টাইম ব্যাটিং করবা, কোন ব্যাটিং করবা, কি করবা, এটা বল। আন্তরিক কথা হচ্ছে না? এমনি তো কোনো কথা হয় না আর কি। আর আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করতে পারলে সবই ওকে। আপনি আমাদের সহকর্মী, আপনি একটা ইন্টারভিউ দিয়েছেন জুবাইরকে ডেইলি সানে, আমার খুব মানে প্রমিসিং রিপোর্টার্সদের একজন। আপনি বলেছেন যে অনেকে আসলে চায় না যে আপনি খেলেন। এটা আসলে কতটুকু সত্য? মানে আপনি কি উদ্দেশ্যে বা কেন এই কথাটা বললেন সাব্বির? নিশ্চয়ই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আমার কাছে আমি এক্সপিরিয়েন্স হিসেবে বলি, হয়তোবা মানুষের লাইক ডিসলাইক একটা বিষয় আছে। আপনি আমাকে পছন্দ করতে পারেন, আবার নাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা মনে করি যে অনেকে চায় না যে আমি নেক্সট টাইমে খেলি, বা অনেকে চায় না যে আমি আবার কামব্যাক করি, অনেকে চায় না যে আমি ভালো খেলি, বিভিন্ন মানুষের বিপে দল না পাই, বা প্রিমিয়ার লিগ না পাই, বা কোথাও না খেলি। বাট একটা কথা কি ভাই, আপনার রিজিক আল্লাহর কাছে। এটা আল্লাহ যদি আপনি কষ্ট করেন, আপনি যদি কাউকে মানেন, তাহলে আপনার আল্লাহ তাআলা আপনাকে এটা কোনোদিন বাধা দিবে না। সো আমি সবসময় বিলিভ করি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি যে তুমি যা প্ল্যান করছো, তুমি যেটা মনে করছো, আমি অবশ্যই করবো। তা আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি, উনি রিজিকের মালিক। সো আমাকে রিজিক ছিল ঢাকার, তো ঢাকার রিজিক তো আল্লাহর মধ্যে হচ্ছে ভালো। এই যে বললেন যে অনেকেই চায় না সাবির, মানে আপনাকে নিয়ে তো সবাই কথা বলে, আপনি ধরেন ডিসিপ্লিন ভাঙেন, এটা করেন ওটা করেন, এরা আসলে কারা? মানে এইটা বলতে ভয়টা কেন? কারণ দিন শেষে তো এরা আপনার বন্ধু না, এবং এরা যখনই সুযোগ পাবে আবারও ধরেন আপনাকে খেলতে যেন না পারেন, সেটা যেই পর্যায়ে হোক, সেই কাজটাই করবে, যেহেতু চায়ের আড্ডার সেই পাবলিকটা আপনি না। এরা আসলে কারা বলতে, বা নামটা বলতে আসলে সমস্যাটা কোথায়? না, এমন না যে নাম বলে দিলে আপনার ভালো চাওয়া শুরু করবে। না না, আসলে নাম না, আসলে 18 কোটি মানুষের মধ্যে আপনি 50% মানুষ লাইক করবে, 50% লাইক করবেন, এটা 40% বেশি মনে হয় আপনাকে লাইক। মানুষ হচ্ছে, বিষয়টা হচ্ছে এখন আপনার সামনে একটা আপনার হেড, আপনার পিছনে টেল। তো এই হেড এন্ড টেল এর বিষয়টা আমি আসলে খুবই শক যে মানুষ তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। মানুষ এটা কারা? এটা আসলে ভাই আমি বলতে যাচ্ছি না, বাট আমার কাছে মনে হয় যে এটা আমার সিক্রেট থাক। আচ্ছা, আমি চাই যে এই বছরটা ভালো খেলি, দেন ইনশাল্লাহ যদি কোনো সময় ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন ভাবে জড়িত থাকে বা না, আসলে ম্যানেজমেন্ট তো সবাই ম্যানেজবে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি ভাই আপনি কে, আমি কোচ, আমি কে, আপনি সবাই কোচ, আপনি কে ভাই, আমি হচ্ছে বিসিবির লোক। তো অনেকভাবে আমাকে ডিমোটিভেট করে, অনেকভাবেই আমাকে, যেমন আমি লাস্ট এনসিএ খেলতে পারিনি, একটা নির্বাচক বলছে যে আমি টি10 খেলে এসেছি, আমাকে 2 ম্যাচ বসে রেস্ট দিক। আমি বুঝি না আসলে টি10 এর সাথে ন্যাশনাল লিগের কি স্বাদ। আসলে আমার কোনো আইডিয়া নাই, আপনাকে এনসিএল আমাকে নেয় নাই। মানে আমি ইউকে তে 6 মাস খেলেছি রেড বল, যে বলে আমি বাংলাদেশে খেলবো এনসিএল, সেটা প্রিপারেশন নিচ্ছে, প্র্যাকটিস করছি, ফিট আছি, ইউএ টেস্ট দিছি, অল গুড ভাই। তারপরেও নেয় নাই। আমাকে প্রশ্ন করছে তুই লাস্ট 2 বছর তুমি কি করেছো? ভাই লাস্ট 2 বছরে কেউ পারফর্ম করে না রাজশাহী। যদি কেউ করতো আমরা চ্যাম্পিয়ন হইতাম, আমরা 6 নাম্বার হইতাম না। বাট এট দ্য সেম টাইম লাস্ট 2 বছরে ভাই আমি আর সাব্বির হোসেন রান করছি রাজশাহী ডিভিশন হয়ে। আপনি দেখতে পারেন গুগলে, সাব্বির রহমান আর সাব্বির হোসেন এই লাস্ট 2 বছরে পারফর্ম করেছে। তারপরে কেন নেন আমি জানি না, হয়তো ওই যে বললাম যে আমার এখানে একটা ফ্রেন্ড আছে, খেলতে হবে, আমার একটা ছেলে আছে, খেলতে হবে, আমার এখানে ক্যাম্পের প্লেয়ার আছে, খেলতে হবে, এইভাবে হয়তো বা সাব্বিরকে হয়ে গেছে ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে এটা হওয়া উচিত না। ট্যালেন্ট কখনোই বৃথা যায় না যদি সে কষ্ট করে। তো আমি কষ্ট করছি ভাই, বিপিএল চান্স পেয়েছি, ভালো খেলছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। দোয়া করবেন যেন আমি যেন শেষ করতে পারবো। টেস্ট পর্যায়ে সাব্বির 33 বলে 82, 9টা ছক্কা, শুরুতে বলছিলাম 3টা 4 ছক্কা মারতে আপনি পছন্দ করেন। আমাদের প্রিয় তামিমিকে বলেছেন যে বাউন্ডারি গুলো ছোট, কিন্তু সাব্বিরের আসলে ছক্কা গুলো হচ্ছে গ্যালারি আছে ওদিকে চলে যায়। সাব্বির আর কয়টা বল পেলে আসলে আপনি সেঞ্চুরিটা করে ফেলতে পারতেন? ওই সময় তো খেলতেছিলেন, মানে এই ব্যাপারটা আমি খুব জানতে ইচ্ছা করে। ওই সময় যে পরিস্থিতি ছিল আমার কাছে মনে হয় 3টা বল পেলে 3টাই মারতে পারতাম। তাই এটা অথবা মাইপনের মধ্যে সেঞ্চুরি হয়ে যেত। এটা আমার কনফিডেন্স ছিল যে আমি 3টা বল যদি পাইতাম, সত্যি হয়তো বলারও ভালো বল করতে পারতো, বাট 7-8টা বল পেলে হয়তো আমি 3টা বিফোর 40 বলস আপনি সেঞ্চুরি করতে পারতেন, মানে ওই সময় যে টাইমিংটা হচ্ছে, যে সময় আমি ওই সময় যে কনফিডেন্স ছিল ভাই। মনে হচ্ছে না যে মিস করে ফেলেছেন? মানে আরেকটু আগে নামলে অন্যরকম হতে পারতো। বাট আমার কাছে মনে হচ্ছে আমার এটা সেকেন্ড ম্যাচ, আমি একটু আমি নিজেকে একটু সময় দিয়েছি,
12টা বল খেলেছি, নিজেকে শুরুর দিকে একটু কম আমার কাছে করেছে। ক্রিজে মনে হয়েছে দিস ইজ মাই লাস্ট ম্যাচ, আমাকে এটা যদি ভালো না করতে পারি হয়তো বা আমাকে নেক্সট ম্যাচে নাও দেখতে পারে। Right. বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি চিন্তা করছি ভাই এটা আমি যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে আমার আর ক্যারিয়ার হওয়ার দরকার নেই, ক্রিকেট প্লেয়ার হওয়ার দরকার। আমার যে এই যে আমি যে কনফিডেন্স এসেছিলাম লঙ্কার টি10 থেকে 3টে ম্যাচ খেলেনি, তারপরে এসে সে কামব্যাক করেছে, এটা পরে আল্লাহর গিফট। থ্যাংক ইউ সো মাচ সাব্বির রহমান। আপনার জন্য তো অনেক শুভকামনা, একই সাথে আপনার নতুন যে শিশু 8 মাস বয়স তার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য, আপনার ওয়াইফের জন্য, যারা আসলে আপনাকে সাপোর্ট করেছে এই খারাপ সময়টাতে। অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। আপনি কিন্তু বাংলাদেশের মানুষ প্রচন্ড ভালোবাসে, থ্যাংক ইউ, প্রতিদান দিতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। Take care. থ্যাংক ইউ।